আজকে তোমাদের একটু নিউক্লিয়ার রিয়াকশন গুলো সম্পর্কে ধারণা দেই। মানে আমাদের দুইটা ক্লাস হবে, বুঝছো? একটা ক্লাস হবে নিউক্লিয়ার রিয়াকশনের উপর, ওটা আমি ডিটেলসে তোমাদেরকে অবশ্যই পড়াবো, একদম মানে তোমাদের বইয়ে জানাই তাও পড়াবো, কারণ আমি যখন পড়ছিলাম তখন মানে আমার কাছে মনে হয়েছে তোমাদের বই আসলে প্রপারলি লেখা নাই নিউক্লিয়ার রিয়াকশনের ব্যাপারে। ওকে, কারণ অনেক কিছু লেখা আছে মানে জাস্ট টাচ করে গেছে। তো যেমন ধরো তোমাকে যদি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কথা বলা হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে তুমি যদি একটা নিউক্লিয়ার পরমাণু দাও, হ্যাঁ, নিউক্লিয়ার রিঅ্যাকশনগুলো কিন্তু চেইন রিঅ্যাকশন হয়, এটা অনন্তকাল ধরে চলতেই থাকবে। বাট দেখবা তোমার বইয়ের মধ্যে এরকম একটা জিনিস লেখা আছে যে আমরা কি করি, তোমার ওই যে ক্যাডমিয়ামের যে রডগুলা, ঠিক আছে, ক্যাডমিয়াম বা অন্যান্য তোমার ভারী মৌল টাইপের যে রডগুলা, ওগুলো ইউজ করি, ঠিক আছে, ওই রিঅ্যাক্টরের মধ্যে দিয়ে আমরা কি করি, রিঅ্যাক্টর থেকে কিছু সংখ্যক নিউট্রন অ্যাবজর্ব করে নেই ওই নিউক্লিয়ার রিঅ্যাকশনকে কন্ট্রোল করার জন্য। বাট এগুলা মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন বুঝি নাই কিছু, সো এগুলো একটু ডিটেলসে পড়তে হবে, আর তোমাদের ডিটেলসেই শিখাবো, সমস্যা নেই। বাট আমরা আজকে একটু নিউক্লিয়ার রিয়াকশন সম্পর্কে হালকা একটু ধারণা নিই, ঠিক আছে? নিউক্লিয়ার রিয়াকশন, ওকে। আচ্ছা, ব্যাপারটা আসলে খুব সহজ একটা ব্যাপার। দুই রকমের নিউক্লিয়ার রিয়াকশন হয়, হ্যাঁ। নিউক্লিয়ার রিয়াকশন মানে কি, নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের রিয়াকশন। যেমন আমরা কেমিস্ট্রিতে যেসব রিয়াকশন পড়ি ওগুলো হলো কেমিক্যাল রিয়াকশন, হ্যাঁ। ওগুলাই কিন্তু পরমাণু বা মৌলের নিউক্লিয়াসে কোনো চেঞ্জ আসে না। চেঞ্জ আসে কোথায় বলো তো? স্ট্রাকচারে চেঞ্জ আসতে পারে, বা ধরো তোমার গাঠনিক সংকেতে কোনো গাঠনিক সংকেতের স্ট্রাকচারটা একই হয়ে গেল, বা নতুন কোনো মৌল গঠিত হইতে পারে দুইটা মিলে, হ্যাঁ। বাট নিউক্লিয়াসে কিন্তু কোনো চেঞ্জ আসে না, মানে একজনের সাথে আরেকজন থাকে খালি। যেমন ধরো কথার কথা একটা বিক্রিয়া যদি আমি লিখি, আমার আসলে মনে নাই বিক্রিয়াগুলো, বুঝছো, এটাই হলো সমস্যা। যেমন ধরো CH3, হ্যাঁ, এর সাথে আমি কি করলাম, হাইড্রোজেন যোগ করলাম, ওকে, কি হবে বলতো, 2CH4, ওকে। এইটা গঠিত হওয়ার কারণে কার্বনের নিউক্লিয়াসে কোনো পরিবর্তন আসছে না, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো পরিবর্তন আসছে না। জাস্ট কি হয়েছে বলতো, আমার এই যে কার্বনের সাথে একটা এক্সট্রা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এই টাইপের রিয়াকশন গুলাকে আমরা বলি কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, CH3 নামে কি আদৌ কিছু এক্সিস্ট করে? দাঁড়াও ভাই, ওয়েট, বিপদে পড়া যাবে না, দাঁড়াও, আমি তো একটু বুদ্ধিমান মানুষ তো। C2H6 এইটা যে এক্সিস্ট করে আমি জানি, ঠিক আছে, প্লাস হাইড্রোজেন দিলে কি হবে, দিলে হবে C2H8 নাকি, আমি আসলে জানি না, নাকি 2CH4 হবে, কি হয় ভাই এটা? এটা কিসের সংকেত? মিথেন, ইথেন, এটা ইথেন না? ইথেন, ইথেন কেমনে? ইথেন কি? CH3, আরে এইটাই তো ইথেন। ইয়ে কিয়া হুয়া ভাই? আচ্ছা না, বুঝছি, এই তো ভুল ধরতে পেরেছি, এই তো হয়ে গেছে। C2H4 plus H2 is equals to C2H6। এবার কোনো ভুল করি না, যাও, এবার কোনো ভুল হয় নাই, হ্যাঁ। এই যে একটা রিয়াকশন, হ্যাঁ, দেখো তো এখানে তোমার এটার নাম কি? এটার নাম হলো ইথিন, তাই না? ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করছো, যোগ করে কি পাইছো? ইথেন পাইছো। আচ্ছা, এই যে বিক্রিয়াটা ঘটছে, এটা ঘটার সময় আমার কোনো পরমাণুর নিউক্লিয়াসে কোনো চেঞ্জ আসে নাই। কার্বনের নিউক্লিয়াস আগেও যেমন ছিল এখনো তেমন আছে, হাইড্রোজেনের নিউক্লিয়াস আগেও যেমন ছিল এখনো তেমন আছে, জাস্ট চেঞ্জটা কোথায় আসছে, যে কার্বনের সাথে একটা করে এক্সট্রা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এই টাইপের রিয়াকশনকে আমরা বলি কি? কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন। আস্তাগফিরুল্লাহ, কি বলা হয়? কেমিক্যাল রিয়াকশন, ওকে, ঠিক আছে, সহজ জিনিস। এগুলাকে আমরা কি বলি? কেমিক্যাল রিয়াকশন, যেখানে নিউক্লিয়াসে কোনো চেঞ্জ আসে না। এখন ধরো এমন একটা বিক্রিয়া ঘটলো, যেই বিক্রিয়া ঘটার কারণে আমার পরমাণু নিউক্লিয়াসই চেঞ্জ হয়ে গেল, সেই রিয়াকশন গুলাকে বলা হয় নিউক্লিয়ার রিয়াকশন, ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার রিয়াকশনে কি হবে? নিউক্লিয়ার রিয়াকশনে যারা অংশগ্রহণ করবে তাদের নিউক্লিয়াসই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কি হবে? তাদের নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে, বা পরমাণুর নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে। লেখো, পরমাণুর নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে, নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে, বা নিউক্লিয়াসে পরিবর্তন আসবে, ঠিক আছে? সহজ ব্যাপার, তুমি এভাবে বলতে পারো যে নিউক্লিয়াসে পরিবর্তন আসবে, অথবা বলতে পারো পরমাণুর নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে, ওকে। এখন এই যে নিউক্লিয়ার রিয়াকশন, এটা হয় হলো দুই রকমের। একটা হলো নিউক্লিয়ার ফিশন, ঠিক আছে? একটা কি? একটা হলো নিউক্লিয়ার ফিশন, ওকে, ফিশন। আরেকটা হলো নিউক্লিয়ার ফিউশন, ওকে, নিউক্লিয়ার ফিউশন, ওকে। এখন কথা হলো কোনটা কি? নিউক্লিয়ার ফিশনে কি হয় এবং নিউক্লিয়ার ফিউশনে কি হয়? নিউক্লিয়ার ফিশনে আমরা কি করি? একটা ভারী নিউক্লিয়াসকে একটা উচ্চ গতিশীল নিউট্রন দিয়ে হিট করি। হিট করার কারণে কি হয়? ওই ভারী নিউক্লিয়াসটা ভেঙে যায়, ভেঙে নতুন দুইটা বা তিনটা নিউক্লিয়াসে পরিণত হয়, এবং একই সাথে আরো কিছু সংখ্যক নিউট্রন প্রডিউস করে, ঠিক আছে? তাহলে এই ফিশন যেটা, এটা একটু বলি, দেখো, আমরা সেই ফিশনটা নিয়ে একটু পড়াশোনা করি, হ্যাঁ, তোমাদেরকে একটু ফিশনটা সম্পর্কে আইডিয়া দিই, দাঁড়াও।
একটু ফিশন সম্পর্কে আইডিয়া দিই, লেখো নিউক্লিয়ার ফিশন। একটু পড়াই যাই, কারণ এত তাড়াতাড়ি ক্লাস শেষ করতে ভালো লাগতেছে না, আমার কোনো কাজ নাই এরপরে, 10টার সময় একটা ক্লাস, মাঝখানে এই টাইমটা আমি কি করব, তোমাদের একটু পড়াই চাই। দেখো এখানে কি হয়, একটা ভারী নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, কি থাকে, একটা ভারী নিউক্লিয়াস, ওকে, ভারী নিউক্লিয়াস। এটাকে আমরা কি করি, এটাকে আমরা একটা উচ্চ গতিশীল নিউট্রন দিয়ে হিট করি। কি করি, উচ্চ গতিশীল, হ্যাঁ, অনেক হাই ভেলোসিটির বা অনেক বেশি কাইনেটিক এনার্জিওয়ালা একটা নিউট্রন দিয়ে হিট করি। ওকে, এখানে কি আছে, একটা উচ্চ গতিশীল নিউট্রন, উচ্চ গতিশীল নিউট্রন। ওকে, নিউট্রন দিয়ে আমরা কি করি, এই নিউক্লিয়াসটাকে হিট করি। হিট করলে কি হয়, এই নিউক্লিয়াসটা ভেঙে যায়, এই যে ভারী নিউক্লিয়াসটা, এটা কি হয়, ভেঙে যায়। ভারী নিউক্লিয়াস কত ভারী, লাইক ইউরেনিয়াম টাইপের, আমরা মোস্ট মানে ম্যাক্সিমাম টাইম ইউজ করবো ইউরেনিয়াম 235। সো 235 ইজ এ হিউজ নাম্বার, ঠিক আছে, মানে একটা পরমাণুর ভর সংখ্যা হিসেবে কিন্তু 235 অনেক বেশি, বুঝতে পারছো। সো এগুলোকে আমরা ভারী নিউক্লিয়াস বলি। মোটামুটি যাদের পারমাণবিক সংখ্যা 82 বা 80-র উপরে, তাদেরকে আমরা মোটামুটি ভারী নিউক্লিয়াস বলি, ঠিক আছে। এবং যখন এরকম একটা ভারী নিউক্লিয়াসকে আমরা উচ্চ গতিশীল নিউট্রন দিয়ে হিট করব বা আঘাত করব, তখন যেটা হবে, এই ভারী নিউক্লিয়াসটা ভেঙে একাধিক ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে। কি হবে, ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে। ওকে, লিখো, ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে, ছোট ছোট নিউক্লিয়াস। এবং একই সাথে আমরা কি পাবো, একই সাথে আমরা আরো কয়েকটা নিউট্রন পাবো, ঠিক আছে, আরো কয়েকটা কি পাবো, নিউট্রন পাবো। ওকে, দুইটাও পাইতে পারো, তিনটাও পাইতে পারো, ডিপেন্ডস অন দ্য রিঅ্যাকশন। ওকে, আরো কয়েকটা উচ্চ গতিশীল নিউট্রন পাবো, আরো কয়েকটা উচ্চ গতিশীল কি পাবো, নিউট্রন পাবো, গতিশীল নিউট্রন। ওকে, এখন তুমি চিন্তা করো, একটা বার রিঅ্যাকশন ঘটলো, রিঅ্যাকশন ঘটানোর জন্য লাগলো আমার একটা উচ্চ গতিশীল নিউট্রন, সেখান থেকে আমি আরো কয়েকটা উচ্চ গতিশীল নিউট্রন পাইলাম। এখন এই যে উচ্চ গতিশীল নিউট্রনগুলো তুমি পাইলা, তার মধ্যে ও গিয়ে আর একটা বিক্রিয়া ঘটাবে, ও গিয়ে আরো একটা বিক্রিয়া ঘটাবে, আবার ও গিয়ে আরো একটা বিক্রিয়া ঘটাবে। মানে এই উচ্চশীল গতি বা এই উচ্চ গতিশীল নিউট্রনটা, ইলেকট্রন বলছি, নিউট্রনটা গিয়ে আর একটা ভারী নিউক্লিয়াসকে হিট করবে। ওকে, সেটা ভাঙবে, ভেঙে আবার এরকম ছোট ছোট দুটো নিউক্লিয়াসে কনভার্ট হবে, সে আবার আরো কয়েকটা নিউট্রন তৈরি করবে, আবার এইটা যে হিট করবে একটা ভারী নিউক্লিয়াসকে, হিট করে আবার কি করবে বলতো, ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করবে, আরো কয়েকটা উচ্চ গতিশীল নিউট্রন প্রডিউস করবে, সিমিলার কাহিনী ও ঘটাবে। তাহলে দেখো, আমাদের প্রথমে একটা নিউট্রন ছিল, এখান থেকে আমরা কি পাইছি, তিনটা নিউট্রন পাইছি। কয়টা পাইছি, তিনটা। এই তিনটার প্রত্যেকে আবার ইন্ডিভিজুয়ালি তিনটা করে নিউট্রন প্রডিউস করবে, তার মানে তিনটা থেকে আবার তৈরি হবে 9টা, এই 9টা থেকে আবার তৈরি হবে 27টা, এই 27টা থেকে আবার তৈরি হবে কয়টা, 81টা, এই 81টা থেকে আবার তৈরি হবে 243টা, মানে এভাবে চলতেই থাকবে চেইন আকারে। তাহলে আমার প্রথমে একটা নিউট্রন ছিল, ও গিয়ে একটা তৈরি করলো, এখান থেকে আমি আরো তিনটা নিউট্রন পাইলাম, একটা, দুইটা, তিনটা, সেই প্রত্যেকে গিয়ে কি করলো, আবার তিনটা করে নিউট্রন তৈরি করলো, বুঝতে পারতেছেন, প্রত্যেকটা নিউট্রন আবার আরো তিনটা করে নিউট্রন তৈরি করবে, তার মানে খালি নিউট্রনের সংখ্যাটা বাড়তেই থাকবে। দ্যাট মিনস আমার নিউক্লিয়ার ফিশনের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে, কমার কোনো চান্স নাই। যেমন তেজস্ক্রিয়তার সাথে এটা মেইন পার্থক্য, যেটা তেজস্ক্রিয়তা কি ছিল, সময়ের সাথে সাথে কমতো, বাট এটা কিন্তু সময়ের সাথে সাথে কমে না, সময়ের সাথে সাথে বাড়তে থাকে, চেইন রিঅ্যাকশনের মতো বাড়তে থাকে, ঠিক আছে। সো নিউক্লিয়ার ফিশন অ্যাকচুয়ালি কি একটা চেইন রিঅ্যাকশন। ওকে, এটা কি একটা চেইন রিঅ্যাকশন, এবং এইটার পরিমাণ বাড়তেই থাকে। ওকে, এবং এই নিউক্লিয়ার ফিশন থেকে কিন্তু ভালো অ্যামাউন্টের এনার্জি প্রডিউস হয়। যেমন একটা সিঙ্গেল ইউরেনিয়ামকে যদি তুমি হিট করো, এখানে তুমি মোটামুটি 200 মেগা ইলেকট্রন ভোল্ট, বা আমি যদি একদম এক্সাক্ট মান বলি, মোস্ট প্রবলি 191 বা 192 এরকম কিছু একটা, এত মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তুমি পাবা। তাহলে তুমি চিন্তা করো, তুমি ধরো এক মোল মানে কি 235 গ্রাম ইউরেনিয়াম, ঠিক আছে, তুমি যদি 235 গ্রাম ইউরেনিয়াম নিয়ে কাজ করো, তুমি চিন্তা করো তো এখান থেকে কতখানি এনার্জি প্রডিউস করা সম্ভব। একটা ইউরেনিয়াম পরমাণু থেকে আমরা পাচ্ছি অ্যারাউন্ড 200 মেগা ইলেকট্রন ভোল্ট। 235 গ্রাম ইউরেনিয়াম মানে কি, 235 গ্রাম ইউরেনিয়াম মানে হলো 1 মোল ইউরেনিয়াম, ঠিক আছে। 1 মোল ইউরেনিয়ামে পরমাণু আছে কতগুলো, অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক। তাহলে এতগুলো পরমাণু থেকে কতখানি এনার্জি পাবো, 200 মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, এত মেগা ইলেকট্রন ভোল্ট, এটাকে যদি আমি জুলে কনভার্ট করি, তাহলে কি করতে হবে, 1.6 ইন্টু 10⁻⁻13 দিয়ে গুণ করতে হবে। তার মানে এতখানি ইউরেনিয়াম থেকে তোমার এনার্জি পাওয়া সম্ভব 1.92 ইন্টু 10⁻13 জুল। বুঝতে পারতেছো, মাত্র 235 গ্রাম ইউরেনিয়াম থেকে
এই অ্যামাউন্টের এনার্জি পাওয়া সম্ভব, ইটস হিউজ ভাই। এর জন্যই কিন্তু এই যে দুনিয়ায় দেখবা খালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে। কেন? কারণ নিউক্লিয়ার রিয়াকশন থেকে প্রচুর পরিমাণ এনার্জি জেনারেট করা সম্ভব। সেই এনার্জি দিয়ে তুমি কি করবা? টারবাইন ঘুরাবা, টারবাইন কি করবে? জেনারেটর ঘুরাবে, জেনারেটর কি করবে? ইলেকট্রিসিটি প্রডিউস করবে। ঠিক আছে, এটাই তো হয় রূপপুরে, তো এটাই হচ্ছে। ঠিক আছে, ধরে আমি রূপপুরে যাওয়ার কথা, আমার সামনে এই যে এই বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার রূপপুরে যাওয়ার কথা, যাইতে পারলে যদি ছবি তোলা অ্যালাউড করে তোমাদেরকে ছবি তুলে দেখাবো, নি সমস্যা নাই, রূপপুরের ভিতরে। ঠিক আছে, যাই হোক, সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের যে নিউক্লিয়ার ফিশন, এখান থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের এনার্জি প্রডিউস করা সম্ভব। বাট দ্য থিং ইজ, আমাদের নেচারে ইউরেনিয়াম কিন্তু তোমার মানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল যেরকম না। ঠিক আছে, বাড়ি নিউক্লিয়াসগুলো কিন্তু খুব বেশি ন্যাচারালি অ্যাভেলেবল হয় না, এবং এদেরকে বিশুদ্ধভাবে না পাওয়াও যায় না। বুঝতে পারছো? এদেরকে বিশুদ্ধভাবে পাওয়াও যায় না। যেমন আমরা নর্মালি যেটা ইউজ করি, মানে ব্যাপারটা কিরকম হয় আমি তোমাদের একটু বুঝাই। এগুলো আমরা পরের দিন পড়বো, আরো ডিটেলসে পড়বো, আজকে জাস্ট তোমাদের একটু ধারণা দিচ্ছি। হ্যাঁ, একটা রিঅ্যাক্টর থাকে, কি থাকে? একটা রিঅ্যাক্টর থাকে। ওকে, রিঅ্যাক্টর। ওকে, এই রিঅ্যাক্টরের মধ্যে থাকে হলো ফুয়েল। ওকে, কি থাকে? ফুয়েল, 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 ফুয়েল। এই ফুয়েলটাকে কি বলা হয়? এই ফুয়েলটা হলো ইউরেনিয়াম। বুঝতে পারছো? মানে যাকে তুমি নিউট্রন দিয়ে হিট করবা তাকে আমরা বলি হলো ফুয়েল। ওকে, এখন এই ফুয়েল হিসেবে নর্মালি ইউজ করা হয় ইউরেনিয়াম 235। ওকে, অনেক সময় ইউরেনিয়াম 238 ইউজ করা হয়, বাট ইউরেনিয়াম 238 একটু ইনফার্টাইল। ঠিক আছে, ইউরেনিয়াম 235 হলো বেশি ফার্টাইল, মানে এটা দিয়ে বেশি মানে ভালো রিয়াকশন হয় বা বেশি এনার্জি প্রডিউস করা পসিবল। ওকে, কিন্তু এই ইউরেনিয়াম 235 কখনোই পুরোপুরি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। সো আমরা যে ফুয়েলটা ইউজ করি এটার বিশুদ্ধতা থাকে অ্যারাউন্ড 10 to 20%। ওকে, আমরা যে ফুয়েলটা ইউজ করি এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, এটাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যার মধ্যে রিঅ্যাকশনটা হবে, সেটার মধ্যে যে আমরা মানে ফুয়েলটা ইউজ করছি ইউরেনিয়াম 235, এটার বিশুদ্ধতা থাকে অ্যারাউন্ড 10 to 20%। ওকে, এটা কি ওর বিশুদ্ধতা বা পিওরিটি। ওকে, বিশুদ্ধতা বা পিওরিটি। এখানে আমরা কি করি? উচ্চ গতিশীল নিউট্রন ছেড়ে দিই। ঠিক আছে, কি করি? উচ্চ গতিশীল নিউট্রন ছেড়ে দিই। ওকে, এই নিউট্রনগুলা কি করে? এখানে চেইন রিঅ্যাকশন ঘটায়। এই নিউট্রনগুলা কি করে? ফুয়েলে এসে হিট করে, হিট করে এখানে চেইন রিঅ্যাকশন ঘটায়। এখন তুমি একবার চিন্তা করো, এই রিঅ্যাকশন যদি চলতেই থাকে তাহলে নিউট্রনের সংখ্যা খালি বাড়তেই থাকবে। নিউট্রনের সংখ্যা যদি বাড়তেই থাকে, আমার কি হয় বলতো? নিউক্লিয়ার ফিশন খালি হইতেই থাকবে। এবং এরকম যদি হয় তাহলে কিন্তু ব্যাপারটা আসলে কোনো কন্ট্রোলড কোনো ব্যাপার হইলো না। এবং আনকন্ট্রোলড যে কোনো কিছুই কিন্তু খারাপ। তুমি যত ভালো কিছুই করো না কেন, সেটার উপর যদি তোমার কন্ট্রোল না থাকে, দ্যাটস নট গুড। ওকে, সো তুমি যেটাই করো সেটার উপর কিন্তু তোমার কন্ট্রোল থাকতে হবে। নিউক্লিয়ার রিঅ্যাকশন আমাকে প্রচুর এনার্জি দিচ্ছে, দ্যাটস গুড, বাট সেটার যদি কন্ট্রোল না থাকে তাহলে দ্যাটস নট গুড। যেমন ধরো যে নিউক্লিয়ার যে বমগুলা, সেখানে কি হয়? ফিশন রিঅ্যাকশন হয় আনলিমিটেড অ্যামাউন্টের। হ্যাঁ, জাস্ট ফুয়েল শেষ হওয়ার আগ পর্যন্ত রিঅ্যাকশন চলতেই থাকে। ওকে, সো এটা কিন্তু ভালো কিছু না। এর জন্য রিঅ্যাক্টরের মধ্যে কন্ট্রোল মেকানিজম আছে। হ্যাঁ, আমরা এখানে কি করি? ক্যাডমিয়ামের কন্ট্রোল রড ইউজ করি। ঠিক আছে, কি করি? ও সরি, ক্যাডমিয়ামের কন্ট্রোল রড ইউজ করি। এভাবে না কন্ট্রোল রড বসানো থাকে। কি থাকে? কন্ট্রোল রড বসানো থাকে। ওকে, এগুলা কি? এগুলা হলো ক্যাডমিয়ামের কন্ট্রোল রড। ওকে, ক্যাডমিয়ামের কন্ট্রোল রড। এই ক্যাডমিয়ামের কন্ট্রোল রডের কাজ কি? এই ক্যাডমিয়ামের কন্ট্রোল রডের মধ্যে দিয়ে যখন নিউট্রন পাস করে, ওকে, যখন এই নিউট্রনগুলো এইভাবে ফাঁকায় ফাঁকায় বসানো থাকবে, তো সেই নিউট্রনগুলো যখন যাবে এই ক্যাডমিয়ামের কন্ট্রোল রডগুলো দিকেই যাবে। যখন এগুলো পাস করে, আইদার ওরা ক্যাডমিয়ামের এই কন্ট্রোল রডের মধ্যে অ্যাবজর্বড হয়ে যাবে, অথবা এটা পাস করার সময় ওদের গতিশক্তি কমে যাবে। সো যখন গতিশক্তি কমে যাবে, ও তো আগের মতো আর নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটাতে পারবে না। সো এখানে দুটো জিনিস হতে পারে, একটা হলো নিউট্রন অ্যাবজর্বড হয়ে যেতে পারে। নিউট্রন যে আছে আমাদের, যে কিনা এই কন্ট্রোল রড দিয়ে যাচ্ছে, নিউট্রন অ্যাবজর্বড হইতে পারে, অ্যাবজর্বড হতে পারে। ওকে, এটার ভিতরে, অথবা নিউট্রনের গতিশক্তি কমে যাবে। কি হবে? নিউট্রনের ইকে কমে যেতে পারে, যে কোনো একটা হবে। ঠিক আছে, এবং এভাবে আমরা কি করি? এটাকে কন্ট্রোল করি। আরো অনেক কন্ট্রোল মেকানিজম আছে, বাট এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় যে ক্যাডমিয়ামের কন্ট্রোল রড। ঠিক আছে, ওকে, সো এভাবে হলো নিউক্লিয়ার ফিশন যে বিক্রিয়াটা সেটা হয়, এবং এভাবে হলো সেই নিউক্লিয়ার ফিশনকে কন্ট্রোল করা হয়। ওকে, এটা গেল হলো ফিশনের আইডিয়া। আমাদের বিক্রিয়া টিক্রিয়া পড়তে হবে, যেগুলো আমরা নেক্সট ক্লাস হয়তো বা পড়বো। ঠিক আছে, আরেকটা যেটা আছে নিউক্লিয়ার রিঅ্যাকশন, সেটা সম্পর্কে হালকা একটু আইডিয়া দিই। এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, কি বলা হয়? নিউক্লিয়ার ফিউশন। ওকে, নিউক্লিয়ার ফিউশনের ব্যাপারটা কিরকম?
দেখেন আগে আমরা কি করছি, একটা ভারী নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে হিট করছি, হিট করে ওইখান থেকে সেপারেট নিউক্লিয়াস তৈরি করছি বা ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করছি। আর এখানে যেটা করব, ছোট ছোট নিউক্লিয়াস একজন আর একজনকে হিট করবে, হিট করে একটা ভারী নিউক্লিয়াসে কনভার্ট হবে, ঠিক আছে? ওই যে আমরা বলতাম না গানের ফিউশন, গানের ফিউশন মানে কি, একাধিক গান একসাথে করছি, রিমিক্স যেটাকে বলে। সো এখানেও একই কাহিনী, ফিউশনে আমরা একই কাজ করব, একাধিক নিউক্লিয়াসকে একসাথে জোড়া লাগাবো, একজন আরেকজনকে অনেক হাই ভেলোসিটিতে হিট করবে, হিট করে তারা একটা বড় সড়ো নিউক্লিয়াসে কনভার্ট হবে এবং সেখানে প্রচুর পরিমাণে এনার্জি প্রডিউস হবে, ঠিক আছে? কি হবে, একটা এখানে আমার নিউক্লিয়াস, এখানে আর একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস দিয়ে কি করবে, আর একটা নিউক্লিয়াসকে খুব হাই ভেলোসিটিতে হিট করবে, ঠিক আছে? খুব হাই ভেলোসিটিতে হিট করবে এবং এটা রেজাল্ট হিসেবে আমরা কি পাবো, রেজাল্ট হিসেবে আমরা পাবো একটা বড় নিউক্লিয়াস, ঠিক আছে? রেজাল্ট হিসেবে আমরা কি পাবো, একটা বড় নিউক্লিয়াস, ওকে, বড় নিউক্লিয়াস। এবং একই সাথে আমরা কি পাবো, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, ওকে। ইনফ্যাক্ট আমাদের সূর্যের মধ্যে কিন্তু নিউক্লিয়ার ফিউশন হয়, এটা কি জানো? সূর্যের মধ্যে কি হয় বলো তো, হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে কন্টিনিউয়াসলি হিলিয়াম বানাইতে থাকে। সূর্যের মধ্যে কি হয়, আমাদের সূর্যের মধ্যে কি হয় বলেন তো, জানার কথা তো আপনাদের এটা। সূর্যে কি হয়, সূর্যের মধ্যে হাইড্রোজেন অ্যাটম একজন আরেকজনের সাথে কোলাইড করে, ঠিক আছে? হাইড্রোজেন এটা কোলাইড করে কি প্রডিউস করে, হিলিয়াম প্রডিউস করে, ঠিক আছে? কোলাইড করে কি করে, কোলাইড করে আমার এখানে হিলিয়াম প্রডিউস করে। সো সূর্যের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি নিউক্লিয়ার ফিউশন হইতে থাকে এবং এইটাই কিন্তু সূর্যের এনার্জির সোর্স। এই যে সূর্য থেকে এত শক্তি আসতেছে, কেমনে আসতেছে, সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, এর জন্য এতখানি এনার্জি প্রডিউস হচ্ছে, সেটা আমরা পাচ্ছি সূর্য থেকে, বুঝতে পারছো? সো সূর্যের মধ্যে কন্টিনিউয়াসলি নিউক্লিয়ার ফিউশন ঘটতে থাকে, নিউক্লিয়ার ফিউশন ঘটতে থাকে, বুঝতে পেরেছেন? সহজ জিনিস। দেখেন সূর্যের মধ্যে কন্টিনিউয়াসলি কি হবে, নিউক্লিয়ার ফিউশন ঘটতে থাকবে, ওকে। এবং এর জন্য আমরা সূর্য থেকে এত এনার্জি পাই, কারণ এখানে ওই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস হয়, ওকে। সেই দুই রকমের নিউক্লিয়ার রিঅ্যাকশন নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, কয়েকটা বিক্রিয়া মাথায় রাখতে হবে। নিউক্লিয়ার ফিশনের দুইটার মতো বিক্রিয়া মাথায় রাখতে হবে, আর নিউক্লিয়ার ফিউশনের একটা বিক্রিয়া মাথায় রাখলেই চলবে। এন্ড মাথায় রাখতে হবে কতখানি এনার্জি প্রডিউস হয়, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে, তারপর তোমার রিটেন কোয়েশ্চেনও আসে টুকটাক, সেগুলো আমাদের লাগবে, পড়তে হবে আর কি, ভালো মতোই পড়তে হবে। আছে জাস্ট তোমাদের একটু ধারণা দিলাম। দেখো কিছুটা আইডিয়া আসছে কিনা নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে, যেখানে কি হয় না হয়, কিছুটা কি আইডিয়া আসছে?